I just talked about that. গত শতকে মার্কিন কূটনীতির অনেক অঘটনের নায়ক যে লোকটি, সেই হেনরি কিসিঞ্জার মারা গেছেন। বিংশ শতাব্দীতে দুই সুপার পাওয়ারের মাঝে যে স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছিল, সেই যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিজমকে ঠেকাতে যে মানুষটি একেবারে সামনে থেকে আমেরিকাকে নেতৃত্ব দিয়েছেন, তিনিই হলেন হেনরি কিসিঞ্জার। 2023 সালের 29 নভেম্বর 100 বছর বয়সে মারা গেলেন তিনি। অনেকের কাছেই কিসিঞ্জারের পরিচয় একজন ঠান্ডা মাথার খুনি হিসেবে। নিজের রাজনৈতিক ও কূটনৈতিক ক্যারিয়ারে দারুণ সাফল্য অর্জন করলেও শুধুমাত্র তার প্রস্তাবিত নীতির কারণেই বিভিন্ন সময়ে পৃথিবী জুড়ে মৃত্যু হয়েছে লাখ লাখ মানুষের। কেবল কমিউনিজম ঠেকাতে গিয়ে পৃথিবীর অনেক দেশেই গণতন্ত্র ও মানবাধিকারের সর্বনাশ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করা কিসিঞ্জারের কাছে সবসময় আমেরিকার স্বার্থই ছিল সবার আগে। হোক ধ্বংস, হোক মানবাধিকারের লঙ্ঘন, নিজের স্বার্থ উদ্ধারে ভালো মন্দের বাছবিচার তার কাছে ছিল অবান্তর। ঠিক এই যুক্তিতেই তিনি উত্তর ভিয়েতনামি নেতৃত্বকে কাবু করার জন্য চীন ও ভিয়েতনামের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। যে ভিয়েতনাম যুদ্ধ 3 বছর আগেই সমাপ্ত হয়ে যেত শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য, তারই পরামর্শে সেই যুদ্ধ আরও 3 বছর জিইয়ে রাখেন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। যুদ্ধ সমাপ্তির আলোচনা ভেস্তে দিতে তারই পরামর্শে বন্ধুরাষ্ট্র কম্বোডিয়ার উপর টনকে টন বোমা ফেলতেও পিছপা হয়নি মার্কিন প্রশাসন। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের নিশ্চিত পরাজয় ঠেকাতে প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে ফোন করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছিলেন এই হেনরি কিসিঞ্জার। একই ঘটনা ঘটেছিল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়। তারই পরামর্শে প্রেসিডেন্ট নিক্সন বঙ্গোপসাগরে 7ম নৌবহর পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরে গণহত্যার পেছনেও কিসিঞ্জারের ভূমিকা রয়েছে। তার ইন্ধনেই 1976 সালে ইন্দোনেশিয়ার সামরিক শাসক জেনারেল সুহার্তো স্বাধীনতাকামী তিমুরিদের উপর গণহত্যা চালান। সেই যুদ্ধে 2 লাখের মতো পূর্ব তিমুরবাসী নিহত হন। এছাড়া কমিউনিজমের বীজ যেন লাতিন আমেরিকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য 1973 সালে চিলিতে রক্তাক্ত অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে সাহায্য করেন এই কিসিঞ্জার। লাখো মানুষের রক্তের দাগ হাতে লেগে থাকা এই মানুষটি 1973 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। পৃথিবী জুড়ে এর তীব্র প্রতিবাদ উঠেছিল। কিসিঞ্জার নিজেও যে এই পুরস্কারের জন্য খুব গর্বিত ছিলেন তা নয়। বস্তুত সমালোচনা ও বিক্ষোভের ভয়ে পুরস্কার নিতেই আসেননি তিনি। এত কিছুর পরও 20 শতকের রাজনীতিতে হেনরি কিসিঞ্জারের প্রভাব অস্বীকার করার কোনো জো নেই। আগ্রাসী মার্কিন পররাষ্ট্রনীতির এই প্রণেতার কারণে গত শতকে বিশ্বের মানুষের কাছে আমেরিকা নিন্দিত হয়েছে বারংবার। 20 ও 21 শতকে আমেরিকার যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ইতিহাস, তার রূপকার ছিলেন একমাত্র কিসিঞ্জারই।